নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের ওই চন্দ্রখানি দুটুকরা হয়ে যায়। চন্দ্র আবার জোড়া লাগে, চন্দ্র আবার জোড়া লাগে নবীর হাতের ইশারায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলেন না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, ঠিক কিনা বলেন? মক্কার জমিনে কুখ্যাত দুইজন কাফের, আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা, এই দুইজন আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমি যদি আল্লাহর প্রেরিত রসুল হয়ে থাকো তাহলে ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, তাহলে এই চন্দ্রটাকে দুই টুকরো করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। যখন আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগীরা বাবা আল্লাহর রসুলকে যখন এই কথাটা বললেন, আল্লাহর রসুল আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরাকে বললেন, আমি যদি আকাশের চন্দ্রটা দুই টুকরো করে দেখাইতে পারি তাহলে তোমরা কি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? সুবহানাল্লাহ। আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরার বাবা মিথ্যার প্রতিশ্রুতি গ্রহণ করল, মিথ্যা কথা বলল। আল্লাহর রাসূলকে বললেন, হ্যাঁ মুহাম্মদ তুমি যদি আকাশের চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাইতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে নেব। সুবহানাল্লাহ। এটা মিথ্যা প্রতিশ্রুতি গ্রহণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরার কথা শোনার পর আকাশের ওই চন্দ্রের দিকে আঙ্গুল ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুই টুকরা হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্রটা বাজান যখন দুই টুকরা হয়ে গেল, এবার আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগীরাকে বলতেছে, ও মুগীরা মনে হয় মুহাম্মদ আমাদের উপরে সেহের করেছে, জাদু করেছে। মুগীরা বলতেছে, না না না, যদি মুহাম্মদ আমাদের উপরে সেহের করে, জাদু করে, তাহলে এই জাদুর যে একটা শক্তি আছে, ইফেক্ট, এর যে শক্তি আছে, এই শক্তিটা শুধু আমাদের উপরেই থাকবে। তুমি সকালবেলা গিয়ে মক্কার জমিনের মধ্যে ঘুরবা আর প্রত্যেককে বলবা যে গত রাত্রিতে তোমরা কি সূর্যটা দুই খণ্ড হতে দেখেছ? যদি সকলেই স্বীকার যায় তাহলে বুঝবো মুহাম্মদ সত্যবাদী। আর যদি তারা বলে না না, আমরা গত রাত্রিতে আকাশের চন্দ্রটা দুই টুকরা হতে দেখি নাই, তাহলে বুঝবো মুহাম্মদ আমাদের উপরে সেহের করেছে, তাহলে বুঝবো মুহাম্মদ আমাদের উপরে জাদু করেছে। সকালবেলা মুগীরা চলে গেল মক্কার জমিনে রে বাবা।
প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যখন খবর নিল, সকলেই এক বাক্যে জবাব দিল, আমরা হঠাৎ করে রাখতে দেখতে পাইলাম আকাশের চন্দ্রটা মুহূর্তের মধ্যে দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা, ওই নবীজির মুজিজার কথা বলতেছিলাম। যেই নবীর উম্মত হতে পারলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণেরা আল্লাহর কাছে সুপারিশ করেছিল, ঠিক কিনা বলে? এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। মদিনার কিছু মহিলারা এসে আম্মা জান আয়েশার কাছে এসে বলে, আমরা শুনেছি ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ইউসুফ নবীর চেহারা কত সুন্দর ছিল যে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে ইউসুফ নবীর চেহারা দেখে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশার কাছে এসে যখন বললেন যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, আমরা জানতে চাই আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তার চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, যেই জায়গায় ইউসুফ নবী ছিল আর ইউসুফ নবীরে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই জায়গায় যদি বাজান আপনার আমার নবী থাকতো, আম্মা জান আয়েশা বলেন তারা ফল কাটা তো দূরের কথা, কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না। আল্লাহু আকবার বলেন। এর জন্য শায়ের বলতেছেন, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাইবা না বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। প্রিয় মুআজ্জিজ মুহতারাম, তাহলে যেই জায়গায় ইউসুফ নবী কে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, সেই জায়গায় যদি আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন থাকতো, তারা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না। তাহলে চিন্তা করেন আপনার আমার নবীর চেহারা কেমন ছিল। আল্লাহ পাক সূরা আম্বিয়া এই 107 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলতেছেন, হাবিব আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন, আল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলামি মুমিনুহুম ওয়া কাফিরিহিম। আল্লাহু আকবার বলেন। ইমাম তাবারী বলেন, আমার নবী যেমন ঈমানদারের জন্য রহমত, ঠিক তেমনি কাফের বেঈমানদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমানদের জন্য বাজান কেমনে রহমত, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী যা বিধান নিয়ে আসছেন, এই বিধান অনুসরণ করে বান্দা যদি চলতে পারে, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ঠিক কিনা বলেন?
তাহলে মুসলমানদের জন্য আমার নবী রহমত। এবার আসুন কাফের বেঈমানদের জন্য আমার নবী কেমনে রহমত, কেমনে রহমত। ও আম্মা কাফিরিহিম, কাফেরদের জন্য আমার নবী হলো এইভাবে রহমত। অন্য অন্য নবীর যুগে আল্লাহর কাছ থেকে নবীরা যা বিধান নিয়ে আসছিলেন, ওই বিধান তার কওমরা, তার উম্মতেরা না মানার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে নগদ আযাব দিয়ে তাদেরকে বরবাদ করে দিয়েছেন। এমন প্রমাণ আছে না নাই? অন্য অন্য নবীর যুগে নবীরা আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে আসছিলেন, এই বিধানটা তার কওমরা, তার উম্মতেরা না মানার কারণে আল্লাহ নগদ আযাব দিয়েছেন, নগদ আযাব দিয়ে তাদেরকে বরবাদ করে দিয়েছেন। ঠিক কিনা বলে? আমার নবী কাফের বেঈমানদের জন্য রহমত হওয়ার কারণে রে বাবা, আজকে নবীর উম্মত হওয়ার কারণে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। বাজান আমার আল্লাহ কিন্তু এ পর্যন্ত নগদ আযাব কিন্তু আমাদের উপরে দেন নাই। ঠিক কিনা বলেন? আমার নবী বেঈমানদের জন্য রহমত। এর জন্য বাজান আপনি আমি ভুল করেও, গুনাহের কাজ করেও আজকে পার পেয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? তো যেই নবী কাফের বেঈমানদের জন্য রহমত, তো ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন ভালোবাসবো? দুনিয়াতে যদি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের উপকার করে, তারে আমরা দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াই। ঠিক কিনা বলেন? তারে কিছু হাদিয়া দেই, তারে ভালো চেয়ারের মধ্যে বসাই। ঠিক কিনা বলেন? তো আপনার আমার নবী আপনার আমার জন্য কি করেছেন? কেন তারে মোহাব্বত করব, কেন তারে ভালোবাসবো? যদি হাদিস থেকে একটা উদাহরণ দেই বাজান, তাহলে বুঝতে পারবেন। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিচ্ছেন, আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই আয়াতটা আপনার আমার নবী স্মরণ করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিচ্ছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেছেন, রব, মূর্তিরা তো অধিকাংশ মানুষকে ধ্বংসের পথে ফেলে দিছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। যারা আমি নবী ইব্রাহিমকে স্মরণ করেছে তারা তো হিদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ওগো মালিক, আপনি তো রহমান, আপনি তো দয়াবান। আল্লাহর কাছে ইব্রাহিম নবী তার উম্মতের এরকম করে ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী তার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করেছেন। এই বিষয়টা, এই আয়াতটা আপনার আমার নবী স্মরণ করলেন, দেখতে পাইলেন ইব্রাহিম নবী তার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করেছেন। হাই হাই, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কত মায়া, কত ভালোবাসা। এরপরে ঈসা আলাইহিস সালাম কোরআনের একটি আয়াতে সূরা মায়েদার
118 নম্বর আয়াতের মধ্যে ঈসা নবী তার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করেছেন। এই আয়াতটাও আপনার আমার নবী স্মরণ করলেন, পড়তে লাগলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ঈসা নবীর উম্মতের মায়া প্রকাশ করেছেন। রে বাবা, এই দুইটা আয়াত আপনার আমার নবী স্মরণ করার পরে চিন্তা করলেন, হাই হাই, ইব্রাহিম নবীর উম্মতের প্রতি ইব্রাহিম নবীর কত ভালোবাসা, ঈসা নবী তার উম্মতের প্রতি কত ভালোবাসা, কত ভালোবাসা। এটা স্মরণ করার পরে আপনার আমার নবী ফারফা ইয়াদাইহি, দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ফাবাকা। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার মায়া আল্লাহর কাছে প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ইজহাব ইলা মুহাম্মদ, যাও যাও যাও, আমার নবী মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো আল্লাহ জানতে চায় তিনি কেন কান্না করেন। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়া রাব্বুকা হুয়া আ'লাম, আমি আল্লাহ কিন্তু জানি আমার হাবিব কেন কান্না করে, কেন কান্না করে আমি কিন্তু জানি। এরপরেও আমি আল্লাহ তোমার মাধ্যম দিয়ে জানতে চাই আমার হাবিব কেন কান্না করে। আল্লাহু আকবার। ও গো মায়ারে নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন না বাবা। ও গো মায়ারে নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ারে নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বাবাজিরা, আল্লাহ জানতে চাই জিবরাইলের মাধ্যম দিয়ে যে আমার হাবিব কেন কান্না করে আমি রব জানি, কিন্তু তোমার মাধ্যম দিয়ে জানতে চাই আমার হাবিব কেন কান্না। আল্লাহর হাবিব এর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে জিবরাইলকে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি কেন কান্না করেন এটা আপনার রব জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, আমি ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত স্মরণ করলাম, যেই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী তার উম্মতের মায়া প্রকাশ করেছেন, ঈসা নবী তার উম্মতের মায়া প্রকাশ করেছেন। আমিও আমার উম্মতের মায়া আল্লাহর কাছে প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আপনার হাবিব এই কারণে কান্না করে রে বাবা। আল্লাহ পাক আবার জিবরাইলের মাধ্যম দিয়ে তার হাবিবকে সুসংবাদ জানায় দেয়, ও জিবরাইল যাও আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও,
ইন্না সানুলকিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুহুক। আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও তার উম্মতের ব্যাপারে, কাল কিয়ামতের ময়দানে তারে অসন্তুষ্ট করব না, তারে আমি সন্তুষ্ট করব কাল কিয়ামতের ময়দানে তার উম্মতের ব্যাপারে। তুমি এটা আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীকে মোরা দেখব। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, মিলাদ কিয়ামে নবীকে মোরা খুশি রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। যেই নবী উম্মতের মায়া আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? কেন নবীকে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করব রে বাবা? যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে রাসূল জানায়া দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার বিবি বাচ্চার চাইতে, তোমার সম্পদের চাইতে, এক কথায় সকল বিষয়ের চাইতে, সকল জিনিসের চাইতে আমি মুস্তাফারে মুহাব্বত না করতে পারবা। ঠিক কিনা বলেন?